আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের গাজরের হালুয়া কি করে বানাই তা বানিয়ে আমি দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে। আমি এখানে প্রায় 1 কিলো গাজর নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এবার গাজরগুলোকে আমি এক এক করে এইভাবে ছিলে নেব। দেখো আমি কত সুন্দর করে ছিলে নিচ্ছি। তোমরা চাইলে এটা ছিলে নিতে পারো বা না ছিলেও করতে পারো। এবার আমি এগুলো এক এক করে ছিলে নিলাম। এবার আমি একটা গাজর গ্রেট করার মেশিন নিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর এতে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। দেখো আমি গ্রেট করে নিচ্ছি। কত সুন্দরভাবে গ্রেট করা হচ্ছে। মাশাআল্লাহ। দেখো কত সুন্দরভাবে করছে। দেখো গাজরগুলো আমার কত সুন্দরভাবে গ্রেট করা হয়েছে। কত সুন্দর করে দেখো কুচি কুচি ভাবে গ্রেট করে নিয়েছি। একটা প্যান নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। প্যানে 100 গ্রাম ঘি আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। এই দেখো আমি এবার অল্প অল্প করে গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখে আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবং ঢাকা আমি উঠিয়ে আবার হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এতে আমি 500 দুধ অ্যাড করে দিলাম। এইভাবে তোমরা দুধ কম বেশি করে নিতে পারো এবং দুধ দিয়ে আমি আবার হালকাভাবে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট হওয়ার পরে ঢাকা উঠিয়ে আবার এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন, যাতে তোমাদের আমি ভালো ভালো ভিডিও দিতে পারি। এবার আমি এতে চিনি অ্যাড করে দিচ্ছি। 1 কিলো গাজর আমি 250 গ্রাম চিনি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে চিনি কম বেশি করে নিতে পারো এবং এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে বাড়িতে এভাবে গাজরের হালুয়া বানিয়ে খেতে পারো এবং আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার আমি ঢাকা উঠিয়ে আবার এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এতে আমি কাজু কিশমিশ অ্যাড করে দিলাম। এই ভিডিও আমার 4 নম্বর ভিডিও। জানি না তোমাদের পছন্দের করতে পেরেছি কি না। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। এইভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে যাতে গাজরের হালুয়াটা লেগে না যায়। অল্প মশলা এতে দিয়ে দিলাম। মশলা দিয়ে হালকাভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে গাজরের হালুয়া তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতে আমি 2 টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করে দিলাম এবং এটাও হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার গাজরের হালুয়াটি হয়ে গেছে। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। দেখো এইভাবে আমি
প্লেটে নিয়ে নিচ্ছি। তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো কত সুন্দর কালার এসছে, কত সুন্দর স্মেল এসছে, অনেকটা সুস্বাদু। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। খোদা হাফেজ।